আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। পুরো ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তোমাদের ভাইয়া যে সবজি নিয়ে আসলো, পাট শাক, ডাঁটা শাক। মনে করো আমার টিফিন হ্যান আসলো, আসার পরে মনে করো টুকিটাকি অনেক কাজকর্ম তো থাকে। কাপড় চোপড় ধোয়ানো হয়েছে, মানে সব ঘরের পাপোশ এগুলো সব বিছানো হয়েছে। আমি বললাম টিফিন হ্যানকে তুমি এগুলো ধুয়ে নাও, আমরা তরকারিগুলো কাটি। যে কুইটা কোটার পরে দেখো উপরে কাজ করা হইতেছে, শব্দ হইতেছে, মনে কিছু করবে না পুরা। এই যে দেখো ফ্রিজ কেনার জন্য পুরো একটু বের হইলাম। কালকে যে দুইটা ফ্রিজ দেওয়া হয়েছে দেখছো, তারপরে একটা ফ্রিজ মানে একটু একটু পুরান টাইপের হয়ে গেছে, এই কারণে ওইটা পাল্টিয়ে ফেলবো। আগে ডাবল ডোরের ফ্রিজ কেনার জন্য আসলাম। ফ্রিজগুলো দেখা হইতেছে, মনে হচ্ছে কয়েকটা শোরুমে দেখলাম, ঘুরলাম। যেমন ধরো হায়ার, তারপরে এই পল্টন, সিঙ্গার, কোনোটাই ভালো লাগলো না পুরা। তো তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখালাম। কিন্তু ছেলের বউ মানে দেখতেছে, এখানে ভালো লাগলো না পুরা। এই যে আরেক জায়গায় চলে গেলাম। মানে যাই বলো, আমাদের বাড়ির আশেপাশেই, এপাশে ওপাশে চারপাশে এগুলা মনে করো। এই যে আমার ওরা এই যে এখন সিঙ্গারের শোরুমে আসলাম। এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমরা ভিতরে যাওয়া হইতেছে আমাদের। আমাদের ভাইয়ার এক ফ্রেন্ড, তোমার ভাইয়া, ছেলের বউ, নাতি আর আমি। আর পাশের বাড়ির বিল্ডিং এ পুরো কাজ করা হইতেছে, দেখো কি শব্দ হইতেছে, মনে কিছু করবে না। ফ্রিজটা পুরো যে সুন্দর করে বুঝাই দিতেছে, মানে বলতেছে কীভাবে কী করব সেটাই। যে দেখা মানে এটা সিলভার কালার, আমরা সিলভার কালার নিয়ে নেওয়া পুরা। আমার এখানে পছন্দ হইলো না, পরে যে এখানে একটা দুর্ঘটনা ঘটলো। দেখো দুই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো। মানে এমন তেমন কোনো ব্যথা পায় নাই, তারপর মনে করে সামনের মোটর সাইকেলটার গ্লাসের আয়নাগুলো সব ভেঙে গেল। কারণ ঘর থেকে বের হইলে আর পুরো বিপদ। এই যে দেখো, এই যে এই দুই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো। এই যে আমার তোমার ভাইয়ার বন্ধু আসছে লাগে, বলতেছে ভাবি এটা নেন এটা নেন, মানে বলতেছে। দেখি যেটা ভালো লাগে সেটাই নিব। এই যে আমরা মনে করো ডিসাইড করলাম কোনটা নিব। আরেকটা ব্লেন্ডার নিয়ে নিলাম সাথে। মানে ভালো মানের ভালো জিনিস নিলে ভালো টাকা, বুঝো না? এই যে ব্লেন্ডারটা এখন এই যে বুঝাই দেওয়া হইতেছে, মানে কি দেয়, কি করব, কিভাবে কি করব সেটাই বুঝাই দিল আর কি, কোনটা কি করব। এই ব্লেন্ডারটার দাম নিল পুরো 15,000। আর আমার ফ্রিজটার দাম নিল 3 লাখ। তাহলে পুরো দেখতে থাকো, আমার পাশে থাকো। আর দেখে যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। আর যদি ভালো লাগে থাকে কমেন্টস করবা। মানে আমাদের উত্তরা যে এটাই নেওয়া হলো। ফ্রিজটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। আর এই যে আসার সময় ফল নিয়ে নিলাম, তরমুজ নিয়ে আসলাম। আর এই যে মনে করে কিউকাম্বার বলে না কি বলে, এই ফলটা নিয়ে নিলাম। ভাবলাম বাসায় যে মনে করো রোদ রোদ তো বের হয়েছি, খারাপ লাগতেছে। বললাম তোমার ভাইয়াকে, বলে নিয়ে আসো, একটা তরমুজ নিয়ে নাও আর এই ফলটা নিয়ে নাও। আমার ভাইয়া যে ফলটা নিয়ে নিল, এখন টাকাগুলা দিতেছে।
এই যে মনে করো আমাদের সাথে সাথে ফ্রিজের লোক আইসা পড়ছে, এই যে ফ্রিজ নিয়ে আসলো, ঘরে ঢুকাইলো এখন। আর এই যে ব্লেন্ডারটা নিয়ে আসলাম। আর আগের ফ্রিজটা বললাম পাখির ঘরে নিতে এখন, কারণ ওই ফ্রিজের তো আর এখন দরকার নেই, কাউকে দিয়ে দেওয়া হবে এই ফ্রিজটা এখন আজকের জন্য। তারপর আপাতত রাখবো, কারণ এই ফ্রিজ তো আর এখন চালু দেওয়া যাবে না। একদিন পরে কি হয়তো 12টার দিকে চালু দিব, তারপরে রাখা যাবে ধুয়ে পরিষ্কার করে। এখন ওইটা দিয়ে চলবো, আগের ফ্রিজ দিয়ে। যে ছেলে সব কিছু মনে করো ওই যে ভিতরে যে কস্টিপ মারা থাকে এগুলো সব খুলতেছে। এই যে আমার ফ্রিজটা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখবা। এই ফ্রিজটার দাম নেওয়া হয়েছে পুরো 3 লাখ। আর ওভেনটার দাম নিল ওভেন না, ব্লেন্ডারটার দাম নেওয়া হলো 15,000। তাহলে আপুরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আজান হয়ে যাবে তো এখন, কারণ আজকে আবার 27 নামাজ আছে। জানি না, আল্লাহ পাকি ভালো জানে কতটুকু করতে পারবো, কতটুকু আমল হবে, আল্লাহ পাকি ভালো জানে। যে দেখো ফ্রিজটা খুলে তোমাদের দেখাইলাম, একটু শেয়ার করলাম। ফ্রিজটা কেমন হয়েছে বলবা। আর এই যে তরমুজ নিয়ে আসলাম, আর ফলটা নিয়ে আসলাম, ছেলের বই এখন কাটলো। বললাম কাইটা ফ্রিজে রাখো, একটু ঠান্ডা হোক। আর যে আমার রান্না বান্না আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ, একটা আলু দেওয়া হয়েছে সাথে, আর ডাটার শাক, চাপা শুটকি দিয়ে, আর পাট শাক। আর কালকে তরকারি পুরো সব রয়ে গেছে। মনে করে এখন তো খাওয়া যায় না এত তরকারি, এই জন্য বললাম আর কিছু রাঁধতে হবে না, এগুলাই থাক আজকে। আর এই যে আমার জালের ঘরতে মনে করো ইফতারি দিয়ে গেল। কী কী দিছে আপনার ইফতারিটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। ওই যে বুট, খেজুর, শশা, তারপরে। তাহলে আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।